আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটি কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানে এই ঘোষণা দিয়েছেন। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, অসৎ কাজে নিষেধ করো, খারাপ কাজে বাধা প্রদান করো। এই কাজ করলে এর উপকারিতা কি? ভালো কাজের আদেশ এবং খারাপ কাজে বাধা, এভাবে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে কল্যাণ রাষ্ট্র দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রধান বিচারপতি নিয়োগ করলেন ওই ইসলামী রাষ্ট্রের। তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। কিন্তু 1 বছর পূর্ণ হলো, কিন্তু ওই আদালতে কোনো বিচার আসছে না, কেউ কোনো অভিযোগ নিয়ে আসছে না, কোনো ধরনের অভিযোগ নেই, কোনো বিচার নেই, সমস্ত বিচারালয় খালি, শুধুমাত্র বিচারক আছেন। একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, কিন্তু প্রধান বিচারপতি চিন্তা করলেন, আমি খামাখা এখানে বসে থেকে লাভ কি? আমার কোনো কাজ নেই, কেউ কোনো বিচার নিয়ে আসছে না। তিনি আমিরুল মুমিনের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কেন শুধু শুধু বিচারক হিসেবে নিয়োগ দিলেন? 1 বছর অতিক্রম হয়ে গেল, কেউ কোনো ধরনের অভিযোগ নিয়ে আসছে না। ঐতিহাসিকগণ লিখেন, ফামাকাসা আমান ফালাম ইয়াক্তাসিব ইলাইহি ইসনান। ঐতিহাসিকগণ লিখেছেন, 1 বছর হলো, 2 জন লোক এসে কোনো বিচার দিলেন না, কোনো মামলা হলো না, কোনো ধরনের অভিযোগ নেই। পৃথিবীতে এমন নজির কি দেখতে পাওয়া যায়? কোন আদর্শের মধ্যে এই নজির আমরা দেখতে পেয়েছি? একমাত্র ইসলামের মধ্যে আমরা দেখতে পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, মা হাজাতা ফি ইনদা কওমিন মুমিনিন খলিফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির কি দরকার? এই কওমের জন্য কেন বিচারপতি লাগবে? তখন খলিফা বললেন, লিমাজা, কেন তুমি এই প্রশ্ন আমাকে করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, 1 বছর হয়ে গেল আমি বিচারালয়ের প্রধান বিচারক হিসেবে আছি, একটি মানুষও আমার কাছে কোনো বিচার নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করছো? এর কারণ কি? এই সুন্দর পরিবেশ বিরাজ করার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক জাতির বিচারক বানিয়েছেন যে কওমের দিন হলো দীনুহুমুন নাসিহা, দিনই হচ্ছে তাদের উপদেশ, কল্যাণ কামনা করা। একজন অপরজনের কল্যাণ কামনা করে, কেউ কারো খারাপ কামনা করে না, শত্রুতা কামনা করে না,
কারো জন্য কেউ শত্রুতা পোষণ করে না। তিনি 1 নম্বর কারণ হিসেবে এটি উল্লেখ করলেন। 2 নম্বর কারণ হলো ওমান হাজুহুমুল কোরআন। এই জাতির মানহাজ, এই জাতির উদ্দেশ্য, লক্ষ্য, তাদের সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। তারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন, কোরআন দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন, কোরআন দিয়ে তাদের সংসার সাজিয়েছেন, কোরআন দিয়ে তাদের পূর্ণাঙ্গ জীবন সাজিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3 নম্বর কারণে তিনি বলছেন ওয়া আমালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। সুবহানাল্লাহ। আর এই কওমের কাজ হলো ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করা। আর যার সামনে অন্যায় হয়, অন্যায় দেখে, অন্যায় দেখতে পায়, 2 হাতে বাধা দেয়। এখানেই শেষ নয়, আমিরুল মুমিনিন আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন। এই কওমের জনগণের অবস্থা কি আপনি জানেন? এই কওমের অবস্থা হচ্ছে একে অন্যের খোঁজ খবর নেয়, দুঃখে সুখে একে অপরের পাশে দাঁড়ায়, রোগীর সেবা যত্ন করে। এভাবে করার কারণে মানুষ ভালো হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ওয়াইজাফতাকারু নাসরুহু। যখন তাদের মধ্যে কেউ গরিব হয়, তাদের মধ্যে কেউ সমস্যাগ্রস্ত হয়, ফকির হয়, সাহায্য করার জন্য তারা এগিয়ে আসে। সমস্যা ছোট হোক আর বড় হোক, সকলে মিলেই এই সমস্যা থেকে উদ্ধারের জন্য চেষ্টা করে। 50 টাকা দরকার, 5,000 টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। 500 টাকার দরকার, 50,000 টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন কারো ওয়া ইজাহতাজু সাআদুহু, যখন কারো কিছু প্রয়োজন হয়, প্রয়োজন মেটাবার জন্য লোকেরা চতুর্দিক থেকে এসে হাজির হয়ে যায়। যখন কারো কোনো কিছু প্রয়োজন হয়, তখন তাকে সহযোগিতা করার জন্য চতুর্দিক থেকে মানুষ এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাত্তাহু ফায়াকফু ইনদাহ। প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমানা চিনে। এখানে আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন, ওই হারামের কাছে গিয়ে এসে দাঁড়িয়ে যায়, ওই হারামের বর্ডার ক্রস করে না। তারা বুঝতে পেরেছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হারামের বর্ডার তারা ক্রস করে না। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকার কি? আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমাজ তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাষ্ট্র তৈরি করেছিলেন। মনে রাখবেন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে এই সমাজ প্রতিষ্ঠিত হবে না। সুতরাং একটি স্লোগান আমরা আজকে বলতে পারি, একটি স্লোগান, এই ধর্মনিরপেক্ষ, এই জাতীয়তাবাদের সমাজ ভাঙতে হবে, আল কোরআনের সমাজ গড়তে হবে, নতুন সমাজ গড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।